হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে নন্দনকানন ঘুরতে এসেছিলাম, তো এখানে এসে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো লাঞ্চ করব বলে একদম নন্দনকানন রোডের ওপরেই মোটামুটি আমরা 3 থেকে 3.5 কিলোমিটার মতন এগিয়ে এসেছি। এখানেই একটা মালবা রেস্টুরেন্ট বলে আছে, আমাদের লোকাল এক বন্ধু সাজেস্ট করলো মালবাটা এখানে ট্রাই করতে, তো আজকে এখানেই এসেছি। তো দেখতে থাকুন আমার এই ব্লগটি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা নন্দনকানন আসলে এখান থেকে খেতে পারেন। এই রাস্তাটাই হচ্ছে নন্দনকানন, এখান থেকে 4 কিলোমিটার মতন সোজা চলে গেলে নন্দনকাননটা আমরা পাবো। আর এই যে এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং এখন হয়ে যাচ্ছে, রাস্তাটা একটু দেখিয়ে দিই। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট মালবা, গুগলেও দেখলাম মোটামুটি ভালো রেটিং আছে, 4.3 দেখলাম। টুডে স্পেশাল এখানে তন্দুরি, পমফ্রেট, অনেক রকমেরই দেখছি আইটেম লেখা আছে। তা চলুন যাওয়া যাক। আমরা কি ওয়েটিংয়ে আছি? এখন? আচ্ছা, ওয়েটিংয়ে আছি আমরা, 6 নম্বর আমাদের এখন। আর রেস্টুরেন্টের আগে মেনু কার্ডটা শেয়ার করছি। সবচেয়ে প্রথমে কন্টিনেন্টাল স্যুপ, এখানে ভেজ স্যুপ আর নন ভেজ স্যুপ, এইখানে স্যালাড, অ্যাপেটাইজারে রয়েছে কাটলেট, যেরকম পানির কাটলেট, চিজ, চিলি টোস্ট। এটা কিন্তু মনে হচ্ছে ভেজ, হ্যাঁ ভেজ এটা। এই দিকে হচ্ছে নন ভেজ অ্যাপেটাইজার, চিকেন নাগেটস, বারবিকিউ, চিকেন স্কিউয়ার। আপনারা একটু পজ করে দেখে নেবেন মেনু আর প্রাইসটা। এটা হচ্ছে মেন কোর্স প্লেট ভেজ, আর এটা নন ভেজ। এখানে যেরকম ভালো লাগলো আমার, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস, মাস্টার্ড সস দিয়ে ম্যারিনেট করে রেখে ওর মধ্যে হার্বস, ম্যাশ পটেটো, গ্রিলড ভেজিটেবল আর লেমন বাটার সস দেওয়া আছে। এদিকে পাস্তা, এটা ইন্ডিয়ান শোরবা। এদিকে ভেজ শিক কাবাব, এটা আবার অ্যাপেটাইজার। এদিকে আচ্ছা, এটা ইন্ডিয়ান পুরো ডিশটা, এটা ভেজ। এদিকে নন ভেজ, প্রচুর আইটেম, প্রচুর। মেন কোর্সেও দেখছি এটা ভেজ, অনেক আইটেম এখানে। এটা নন ভেজ, এটা চয়েস অফ ব্রেড, পরোটাও আছে দেখছি, কুলচা, নান। এটা হচ্ছে রাইস, সাথে বিরিয়ানি। এবার ওরিয়েন্টালে রয়েছে স্যুপ, এখানেও অ্যাপিটাইজার, এটা ভেজ, আর এই দিকটা হচ্ছে নন ভেজ। এটা মেইন কোর্স, এখানে ভেজ আর নন ভেজ দুটোই একসাথে। আর এদিকে হচ্ছে ডেজার্ট, মকটেল, আর 4টে থেকে 7টা অবধি যেটা পাওয়া যায় চা, কফি, আর কিছু স্যান্ডউইচ, বার্গার, পিৎজা। एक राइस चाहिए। राइस में अच्छा कौन सा है? बिरयानी। हाँ, बिरयानी। इधर राइस नहीं है, राइस में राइस में और क्या ऑप्शन है? এই রেস্টুরেন্টে কিন্তু ভালো একটা জিনিস দেখলাম, যে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক প্রথমেই দিল, ছাঁচ। এই যে ছাঁচ, বেশ ভালো করেছে। একটা গলায় কিছু লাগছে, কিছু একটা লঙ্কা বোধহয় আছে, স্পাইস টাইপের। গোলমরিচ নয়, অন্য কিছুই দেওয়া, তবে বেশ ভালো করেছে।
এখানে আর একটা জিনিস ভালো দেখলাম, সেকা পাঁপড় দিয়ে গেল। এটাও কিন্তু আমরা অর্ডার করিনি, এটাও কমপ্লিমেন্টারি আছে। এই স্যালাড, জিরা রাইস, এটা চিকেনের কি প্রিপারেশন বুঝতে পারছি না, তবে এটা চিংড়ির চিলি চিকেন, এই চিলি ফিশ। এটা কি নান? এটা হচ্ছে নান, এখানে দুটো আছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি প্রন, এটা কড়াই চিকেন, এটা জিরা রাইস, আর এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা। আচ্ছা, এই রুটি আর চিকেনটা খাচ্ছি। রুটি নয়, অ্যাকচুয়ালি নান। চিকেনটা ভালো, আর মোটামুটি এই চিকেনটা কিন্তু ভালোই করেছে, বাটার চিকেনটা। কিন্তু কড়াই চিকেন যেটা আমাদের দিয়েছিল ওখানে একদমই মানে ছোট ছোট পিস, 5 পিস ছিল বললো, কিন্তু পিসগুলো খুবই ছোট, হাড়ে ভরা। তো আমরা বলাতে ওটা আবার চেঞ্জ করে দিতে গেল। আর এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর আমাদের আবার চেঞ্জ করে দিয়ে গেল কড়াই চিকেনটা। আচ্ছা, এইটাই কড়াই চিকেনটা আমরা নিলাম। এখানকার ফ্রাইড রাইসটা কিন্তু ভালো লাগলো, কিন্তু কড়াই চিকেনটা আমার ভালো লাগলো না। ওনারা চেঞ্জ করে এনে দিল, সে বাদেও কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। তবে হ্যাঁ, বাটার চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। আর এবারে জিরা রাইসটা নিয়েছি, জিরার কোয়ান্টিটিটা একটু বেশি মনে হচ্ছে, তবে খেয়ে দেখি কেমন। এমনি খারাপ লাগছে না, তবে জিরাটা একটু বেশিই আছে, আর একটু পুড়েও গেছে মনে হচ্ছে, যার জন্য একটু তেতো তেতো একটু লাগছে। ফ্রাইড রাইসটা এর থেকে অনেক বেটার। আচ্ছা, ডেজার্টে নিলাম আইসক্রিম। তো আইসক্রিমটা আসলে কেমন লাগে সেটাও জানিয়ে দেবো। মোটামুটি ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু ঠিকই খেয়েছি, একটু কম বেশি হলেও মোটামুটি ভালোই খেয়েছি। আচ্ছা, এই ব্রাউনি আইসক্রিম এসে গেছে, আর আমরা টুটি ফ্রুটি আইসক্রিম অর্ডার করেছি। প্রচুর ফ্রুট। শেষ হলো মুখ শুদ্ধি দিয়ে, বেশ ভালো খেলাম। কত বিল হলো যা? আচ্ছা, বিল হলো 3423। তো আমরা কিন্তু অনেক আইটেমই খেয়েছি, এই সুবিধের জন্য একটু বিলটাও শেয়ার করে রাখলাম। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। এখন আমরা অবশ্য যাচ্ছি কোণার্কের দিকে, পরে একটা ব্লগে কোণার্কের ভিডিও দিয়ে রাখবো।